স্বাস্থ্য ভবনে আরজি কর নিয়ে বৈঠকে নেই ধর্মঘটি ডাক্তাররা। তাদের যুক্তি, স্বাস্থ্য ভবনে রাজ্য সরকারের উদ্যোগে যে বৈঠক ডাকা হয়েছে সেখানে মূলত ডাক্তারদের বিভিন্ন সংগঠনগুলোকেই ডাকা হয়েছে। কোন সংগঠনের সঙ্গে বৈঠকে নারাজ আরজি করের আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এর আগে সকালে আরজি করে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী এবং নতুন অধ্যক্ষ। এর মধ্যেই খবর আসে দুর্নীতি এবং একটি বিশেষ রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতার কারণে কলকাতা মেডিকেল কলেজের একটি বিভাগের ডিনকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেই আরজি করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত এবং শাস্তির ব্যবস্থা করা হয়। অন্যদিকে স্বাস্থ্য ভবনের বৈঠকে রাজ্য সরকারের তরফে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে জরুরি বিভাগ সহ স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে ডাক্তারদের সংগঠনগুলো এবং বিশিষ্ট চিকিৎসকদের সাহায্য চাওয়া হয়েছে। আমরা এখনো কি সেই পরিস্থিতি তৈরি করতে পেরেছি? আমরা কি সেই সেফটি সিকিউরিটি আমাদের ডাক্তারদের জন্য দিতে পেরেছি, মহিলা ডাক্তারদের জন্য দিতে পেরেছি? এই নিয়ে কিন্তু আমাদের ডাক্তারদের মনে বা ডাক্তারদের সংগঠন এবং অনেক ইন্ডিভিজুয়ালদের মনে খুব একটা আমি কনফিডেন্স সেখানে দেখলাম না। শুনেছেন শুধু, এবং কোনো প্রতিশ্রুতিধর্মী কোনো আওয়াজ দেননি আর কি করবেন না করবেন ভবিষ্যতে সে বিষয়ে কোনো কথা বলেননি। আমরা সম্পূর্ণ হতাশ। কেন ডেকেছেন আমাদের সময় নষ্ট করতে আমরা জানি না। প্রত্যেকটা দাবি সম্বন্ধে আমরা জানতে চেয়েছি যে এটা সম্বন্ধে এই স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নিলেন। সবটাতেই উনি একটাই বক্তব্য, সেটা হচ্ছে বিবেচনায় আছে। আমরা বললাম যে তাহলে আপনার কাছে আমরা কেন এলাম?